হরি ঘুম থেকে উঠে বলল, উফ, এই টিনের ছাউনি তো আর দিন চলবে না। গরুর ঘর ভিজে একেবারে কাদায় পরিণত। মাধবীর গায়ে তো কাঁপুনি ধরেছে। হরির স্ত্রী লক্ষ্মী এসে বলল, ওই রকম হলে চলবে? ছেলে মেয়েদের মুখে তো কিছু দেওয়ার মতো কিছু থাকছে না, আর দুধও বিক্রি হচ্ছে না আজকাল। জানি লক্ষ্মী, জানি। আজকে বৃষ্টি একটু থামলেই বেরোবো, দুধ নিয়ে হাঁটবো পাড়ায় পাড়ায়, কেউ না কেউ নিশ্চয়ই নেবে। কাল যে বুড়ি কাকিমা বলল ছেলে নেই বলে দুধ নেবে না, আজকে কি আবার সবাই ফিরিয়ে দেবে? হয়তো দেবে, কিন্তু চেষ্টা না করলে তার হবে না। দুধটা ফেলে দিতে পারি না লক্ষ্মী, ও তো আমাদের প্রাণ। আর তোমার প্রাণকে? তুমি ভিজে গেলে যদি অসুস্থ হয়ে পারো, তাহলে তো সংসারটাই ভেসে যাবে। হরিলাল বেরিয়ে পড়ে, দুধ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে কতটা দাম দেবে দুধের? কেউ না কেউ কিনলেই হলো, না হলে আজ উপোস। কাকিমা, দুধ আনছি, আজ একটু ভালো দুধ হয়েছে। সবাই দরজা বন্ধ করে বসে আছে। এই বৃষ্টিতে কি কেউ দরজা খোলে? আমিও ভুল করছি বোধহয়। হরিলাল বাড়ি ফিরে আসে। কি হলো? কইলে তো তাড়াতাড়ি ফিরে এলে। কেউ নিল না রে, হাতের দুধগুলো সব ফেলে দিতে হবে বুঝি। তাহলে আজ আবার কিছু খাওয়া হবে না। চালটা সামান্য ছিল, সেটাও শেষ হয়ে। মা, ও মা, শোনো না, বাবাকে বলে একটা নতুন ছাতা কিনে দাও না। ছাতা নেই বলে আমি স্কুলে যেতে পারছি না। বলো না মা, কিনে দেবে তো? আচ্ছা মা, কিনে দেব। ইয়ে, কি মজা, কি মজা! আমি নতুন ছাতা পাবো। সন্ধেবেলা রিনি বসে আছে। লক্ষ্মী হরির জন্য খাবার নিয়ে যায়। শোনো না রিনি, এই বৃষ্টির জন্য স্কুলে যেতে পারছে না। কাল আমাকে বলছিল একটা ছাতা কিনে দেওয়ার কথা। আমি তো কিনে দেব বলেছি। খাওয়ার জন্যই টাকা নেই, আবার ছাতা? কেমন করে কিনব? আজ খাওয়ারের শেষ অংশ খাচ্ছি, কাল কি খাবো জানি না। আমার খুব কষ্ট হয় জানো, মেয়েটাকে একটা ছাতা কিনে দিতে পারলাম না। ওর চোখে স্বপ্ন দেখি লক্ষ্মী, ও বড় হয়ে আমাদের এই কাদার জীবন থেকে তুলবে। তাহলে তোমার স্বপ্ন বাঁচিয়ে রাখো, ওর পড়াশোনা বন্ধ হয়ে দিও না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমি কালকেই একটা ব্যবস্থা করব, যাতে মেয়েটার জন্য একটা ছাতা কিনতে পারে। লক্ষ্মী মাধবীকে খেতে দেয়, আর হরি দুধের ক্যান হাতে নিয়ে বলে, আজ বৃষ্টিটা ধরেছে, আমি দুধ বিক্রি করতে যাচ্ছি। আজ অবশ্যই দুধ বিক্রি হবে। আচ্ছা বেশ, তুমি আসার সময় সেই টাকা দিয়ে রিনির জন্য ছাতা কিনে এনো। মেয়েটা বড্ড খুশি হবে। আচ্ছা বেশ বেশ, এখন যাই বুঝলে। আচ্ছা, এসো। এরপর হরি বাড়ি বাড়ি দুধ বিক্রি করে রিনির জন্য ছাতা কিনে নিয়ে যায়। রিনি, মা কোথায় গেলি? দেখ তোর জন্য কি এনেছি। নতুন ছাতা? দেখেছ, নতুন ছাতা পেয়ে মেয়েটা কত খুশি। এক পশু চিকিৎসক হাজির হলেন কার নিয়ে। বলিন স্যার, কি কাজ? ব্লক অফিস থেকে এসেছি, গরুর টিকা আর ওষুধ দিতে। আমার গরুগুলো অনেক দিন অসুস্থ, ছাউনির ঝড় ঢুকে তাদের শরীর খারাপ হয়ে গেছে। আপনি না এলে হয়তো মাধবীটা মরেই যেত। আপনারা চাইলে সরকার অনুদান দেবে গোয়াল ঘর তৈরির জন্য, ব্লকে আবেদন করে দেবেন। এমন সুযোগ পেলে জীবনটাই বদলে যাবে স্যার, কালই যাব। এরপর চিকিৎসক চলে গেল। আজ বৃষ্টি কমেছে একটু। রান্না করা গেল সিধে আর গরম জল দিয়ে। খালি পেটে তো মেয়ে ঘুমোতেই পারছিল না। আমি কাল অফিসে যাব, প্রকল্পে নাম নথিভুক্ত বাড়াতে হবে। দেখি একটা নতুন ছাউনি জোগাড় করা যায় কিনা। তোমার মুখে আশার আলো দেখছি গো। এত বছর পরে তুমি যেন হঠাৎ স্বপ্ন দেখতে শিখলে। বৃষ্টির দিনে যদি হাল না ধরি, রোদ্দুর আর আসবেই না লক্ষ্মী। এই দেখো, ছোট্ট আশাটা খেলছে মাধবী। বাচ্চা তো একেবারে ঘরের আনন্দ। মেয়ের স্কুলেও আর ছাতা নিয়ে চিন্তা নেই।
আশা শুধু গরুটার নাম না, লক্ষ্মী এই গোটা সংসারের নাম আশা। ছাউনির নিচে আজ যেন সত্যিই বসন্ত নেমেছে। তুমি সত্যিই হাল ছাড়ো না গো, তুমি আছো বলেই আজ আমরা আছি। আর তুমি না থাকলে লক্ষ্মী, এই সংসারটা শুধু ছাউনি আর গরুই থাকতো, প্রাণ থাকতো